আসসালামু আলাইকুম। আমিন টিউব টেক এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যেখান থেকে আমার এই চ্যানেলের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে চেষ্টা করবেন। ফেসবুকের মধ্যে বর্তমানে 2024 এসেও আমরা অনেকে মনিটাইজেশন পাই নাই। তবে তার চাইতেও বড় কথা হচ্ছে যে এখানে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি আপনি কাজ করতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে কোনো কিছু অর্জন করা সম্ভব না 2024 সালে। কারণ পুরনো যারা ইউজার আছে ফেসবুক ইউজ করে তারাও কিন্তু এখানে খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছে শুধুমাত্র গাইডলাইন না মানার কারণে। তার মধ্যে একটা হচ্ছে আপনার ইনফরমেশন যেটা দিবেন সেটা যেন সত্যি হয়। ফলস ইনফরমেশন আপনি দিতে পারবেন না আপনার পেজের মধ্যে। কারণ ফলস ইনফরমেশন দিলে সেটা ফেসবুক যদি তার সত্যতা না পায় তাহলে কিন্তু আপনার ওই পেজটা বন্ধ করে দিতে পারে বা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। কারণ বর্তমানে রাজনৈতিক অস্থিরতা নিয়ে অনেকজন অনেক ধরনের ভিডিও বানাচ্ছে, অনেকজনে ভারত বিরোধী ভিডিও বানাচ্ছে, অনেকজনে মোদি বিরোধী ভিডিও বানাচ্ছে। অনেকে বলতেছে যে ভাই দেখেন মোদি এইবার ক্ষমতা থেকে চলে যাচ্ছে, সেখানে আন্দোলন হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এই সম্পর্কে অনেকে ভিডিও বানিয়েছে। তো তাদের ফেস কিন্তু নাই, কিন্তু মোদির জায়গায় আছে। সুতরাং আপনি এখানে আসছেন কাজ করার জন্য, আপনি আরেকজনের কী হবে না হবে তার অভ্যন্তরীণ দেশের বিষয়ে আপনি অতিরিক্ত কথা বলার কারণে আপনাকে রেস্ট্রিক্ট করে দিছে। তো আরেকজনের দেশের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আপনার যদি তেমন ধারণা না থাকে কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে সেটা ধারণা যদি থাকে তাহলে আপনি সেই কথাটা বলবেন। সেটা যদি সত্য ঘটনা হয় সেটা তুলে ধরবেন, কিন্তু আপনার যে কথাটা সেটা কিন্তু সত্য প্রমাণিত হয় নাই। সেজন্য ফেসবুক কী করছে, আপনার নিউজটাকে ফেক নিউজ হিসাবে নিয়ে আপনার পেজটা বা আইডিটা বন্ধ করে দিচ্ছে। এরকম অনেক আইডি বা পেজ বন্ধ হয়ে গেছে। সুতরাং এই ধরনের ফলস ইনফরমেশন দিবেন না। যেটাই বলবেন সেটা যেন ঠিক থাকে এরকম করে নিউজ করবেন। আর যে জিনিসটা হচ্ছে না আপনি বলে ফেলেছেন যে এটা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু মানুষ প্রমাণ পাচ্ছে পরবর্তীতে। আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাড কমেন্ট করতেছে, আপনাকে দোষারোপ করতেছে। এরপরে ফেসবুক মনে করে যে এই লোকটি নিউজটা দিয়েছে মানুষকে বিভ্রান্তি ছড়ানোর জন্য। তো এই ধরনের কথাগুলো বলে আপনি ফেসবুকের মধ্যে কথাগুলো বলে কোনো ফায়দা হবে বলে আমার মনে হয় না। এই ধরনের কোনো বিষয়ে আপনারা কথা বলবেন না। যেটা বলবেন সেটা ফেসবুকের গাইডলাইন মেনে সম্পূর্ণ যে ক্যাটাগরিতে আপনি কাজ করতেছেন আপনার ক্যাটাগরি নিয়ে আপনি কথা বলেন। অন্য ক্যাটাগরি নিয়ে সত্য মিথ্যা যাচাই না করে এই ধরনের ফলস ইনফরমেশন দিবেন না, তাহলে কিন্তু আপনার আইডি বা পেজটা বন্ধ হয়ে যেতে পারে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।